কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ছেলেদের বীর্য গাঢ় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং যে সমস্ত বিবাহিত ছেলেদের বীর্য একদম পাতলা, স্ত্রীকে একদম টাইমিং দিতে পারছেন না, তো একই বিছানায় শুয়ে আছেন, এমনিতে বীর্যপাত হয়ে যাচ্ছে বা ঘন ঘন একদম স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত বিবাহিত ছেলেদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তো সেটা হচ্ছে খাবার মেনটেন। তো খাবার মেনটেন বলতে আমরা কি বুঝি, এবং আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, খাবারের সাথে বীর্য গাঢ়র কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, সম্পর্কটা রয়েছে। আমাদেরকে আগে বুঝতে হবে যে কোন খাবারগুলো থেকে আমাদের বীর্যগুলো তৈরি হয়, এবং আমাদের যে ঘাটতিটা থেকে যায় সেটা পূরণ কিভাবে হয়। তো এই জন্য আমাদেরকে প্রতিদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে আমরা যে খাবারগুলো যে মেনটেন করি, সেই খাবার মেনটেনে আমাদেরকে ডিম এবং পালং শাক, দুধ, মধু, কলা, রসুন, বাদাম, কুমড়ো বীজ, এছাড়াও যে মাংস জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু প্রতিদিন আমাদেরকে খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়াও যে খাবারগুলোতে মাল্টি মিনারেল এবং মাল্টিভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই যে খাবারগুলোতে পাওয়া যায়, সে খাবারগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখতে হবে। তো যেটা কিন্তু আমরা কিন্তু অনেকেই ভুল করে যাই, এই খাবারগুলো কিন্তু আমরা ভুলেও খাই না। তো এগুলো কিন্তু আমাদেরকে যে প্রতিদিন খাদ্য তালিকায় আমাদেরকে কিন্তু রাখতে হবে। আমরা খাবার দাবার কিন্তু মেনটেন আমরা কিন্তু করতে পারি না। তো এই জন্য প্রথমেতে ছেলেদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু খাবার দাবারটা ঠিক মেনটেন করবেন। প্রতিদিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার আপনাদেরকে কিন্তু রাখতে হবে, এবং অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবারগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। যে খাবারগুলো আপনারা প্রতিনিয়ত সেবন করলে আপনাদের বীর্যটা একদম গাঢ় হবে। তো এর পাশাপাশি আমাদের যে কিছু পরিবর্তন হতে হবে, যেমন ধরুন, আমরা যারা প্রতিদিন অতিরিক্ত মাত্রায় চা, কফি সেবন করি, এগুলো কিন্তু একদম সেবন করা যাবে না। তো অনেক ছেলেরা কিন্তু দিনে 2 থেকে 3 প্যাকেট সিগারেট খেয়ে ফেলছেন, বা অ্যালকোহল জাতীয় যেগুলো পদার্থ আছে সেগুলো খেয়ে ফেলছেন। তো এগুলো কিন্তু একদম আপনাদেরকে বর্জন করতে হবে। এর পাশাপাশি আপনাদের যে ওজনটা আছে, ওজনটা কিন্তু মানে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার প্রয়োজন 65 কেজি ওজনের, আপনি যদি 80 কেজি হয়ে যান, সেটা কিন্তু করলে হবে না। এর পাশাপাশি আপনাদেরকে প্রতিদিন কিছু যে ব্যায়ামগুলো আছে সে ব্যায়ামগুলো আপনাদেরকে করতে হবে। এর পাশাপাশি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ওঠার পরে আপনাদেরকে কমপক্ষে 1 ঘন্টা হাঁটাহাঁটি আপনাদেরকে করতে হবে। এর পাশাপাশি দুশ্চিন্তা মুক্ত আপনাদেরকে থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। তো বন্ধুরা, আর ছেলেদের যে অঙ্গকোষ্ঠ আছে সেটার কিন্তু সঠিক পরিচর্যা আপনাদেরকে করতে হবে, এবং সেটার কিন্তু যত্ন আপনাদেরকে নিতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনলাইন থেকে কোনো মেডিসিন অর্ডার না দিয়ে একজন চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনাদেরকে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে মেডিসিন সেবন করতে হবে। তো চিকিৎসক কিন্তু যখন আপনারা চিকিৎসকের কাছে যাবেন, তো চিকিৎসকের কাছে যাওয়ার পরে চিকিৎসক কিন্তু আপনাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে, যেমন হরমোন টেস্ট হতে পারে, সেটা প্রস্রাবের টেস্ট আপনাদেরকে হতে পারে। তো এরকম কিছু টেস্ট আছে, সেগুলো কিন্তু
করিয়ে আপনাদেরকে মেডিসিনগুলো দিবে। তো সেগুলো এই খাবারের পাশাপাশি এবং নিয়ম কারণের পাশাপাশি আপনাদেরকে সেবন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা, কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক সে ধরনের